আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। আজ রান্না করছি ভেজিটেবল পাকোড়া। আশা করি ভালো লাগবে। এই পাকোড়া বানানোর জন্য আমার হেল্পিং হ্যান্ড খালা কিন্তু আমাকে হেল্প করছেন। একটু মোটা সাইজের রুটি বানিয়ে দিলেন। সেখান থেকে কিন্তু আমি মগে করে একটু এভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। সবগুলো লেচি কিন্তু আমি এভাবে করেই রেডি করে নিচ্ছি। খুবই ইজি ওয়েতে এভাবে করে তারপরে কিন্তু আমি একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিয়ে কিন্তু পুরটা রেডি করে নিচ্ছি। সবজিটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে কিন্তু গাজর, সিম, মূলা, আলু আর একটু ফুলকপি আর মিষ্টি কুমড়া এভাবে করে কিন্তু রেডি করে নিলাম। এই পুরটা কিন্তু এত ভালো লাগে, আমার অনেক পছন্দের। আর এদিকে লেচিগুলো কিন্তু হাত দিয়ে একটু প্রশস্ত করে দিচ্ছি এভাবে করে। তারপরে কিন্তু ভেজিটেবলগুলো দিয়ে খুব সুন্দর করে মুখটা আটকে নিয়ে একটা সুন্দর ডিজাইন করে দিব। খুব সহজ ওয়েতে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কতটা ইজি। আগে যখন আমার মা বানাতেন, আমি ছোট ছিলাম এরকম করে, তখন কিন্তু আমি খুব ট্রাই করতাম এই ডিজাইনটা করার, কিন্তু কোনোভাবেই পারতাম না। এত দুঃখ লাগতো, কিন্তু আজ এখন সবই পারি। কারণ পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশান সব কিছু মানুষকে শিখিয়ে দেয়, মানুষ বাধ্য শিখতে। তো যাই হোক, আমারও সেই একই অবস্থা, আমিও শিখে নিয়েছি, এখন সব কিছুই পারি। তো এভাবে করেই কিন্তু আমার সবগুলো আমি করে নিচ্ছি। পাকোড়াগুলো কতটা সুন্দর দেখুন। এটা কিন্তু অনেক কিছু দিয়ে করা যায়। এটাকে চিকেন দিয়ে করা যায়, বিফ দিয়ে করা যায়, কলিজা দিয়ে, সব কিছু দিয়ে হয়। সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার ভেজিটেবলটা আমার বেশি ভালো লাগে। তো এভাবে করেই কিন্তু শীতের এই টাটকা সবজি আমি হাতছাড়া করতে চাই না। ভেজিটেবল পাকোড়াগুলো আমি করে নিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। ডিজাইনটা এত ভালো লাগে, নিজের হাতে করছি, একেবারে অসাধারণ লাগে। আমার কিন্তু ভীষণ পছন্দ। এই যে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, একটা ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। এটাকে আমাদের এদিকে কুশলি বলে। এটা নারকেল দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। সেই রেসিপিটাও একদিন আপনার সঙ্গে শেয়ার করবো। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে উল্টে পাল্টে একটু তেলটা ঘুরিয়ে নিলাম। তারপরে খুব সাবধানে কিন্তু এটাকে দিয়ে এভাবে করে ফ্রাই করে নিতে হবে। কারণ এটা তেল আছে, ছিটে লাগার সম্ভাবনা থাকে। খুব মিডিয়াম আছে এটা ভাজবেন, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। কী যে মিষ্টি ফ্লেভার, আর কি বলবো। এটা মচমচে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা নাস্তায়, হঠাৎ করে বাসায় গেস্ট আসলো, খুব সহজ ওয়েতে করা যায়। আর এগুলো কিন্তু ফ্রোজেনও করা যায়। আমি কিন্তু কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি। যখন বাসায় গেস্ট আসে বা হঠাৎ স্ন্যাক্সের দরকার হয়, তখন কিন্তু এটা ভেজে নেওয়া যায়। খুবই ইজি, কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি কিন্তু ডাবল ব্যাচে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচ হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচে এই যে খুব অল্প তেলে ভাজছি। এভাবে করে কিন্তু আমি চাটাও করে নিচ্ছি। পাকোড়া হবে আর চা হবে না, তাই কি হয়? দুধ চা করে নিচ্ছি, ভীষণ পছন্দের। আমার পাকোড়াগুলো কিন্তু সব রেডি। আমি এভাবে করে সবগুলো পাকোড়া দিয়ে দিলাম, সাথে দুধ চা রেডি যে হয়ে গিয়েছে। আমি কিন্তু দুটোই নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর। এভাবে করে চাও রেডি হয়ে গেল। গরম গরম পাকোড়া আর চার তুলনা হয় না। ভালো লাগলে পেজ ফলো করবেন। ভালো থাকবেন।